বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সভা ও প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় স্থানীয় প্রশিক্ষা কার্যালয়ে প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলানিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামাল হোসেন হাওলাদার এবং আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চৌধুরী মিল্টন। কর্মী সভায় বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। মিল্টন চৌধুরী তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজের অবসান হবে, শান্তি শৃঙ্খলা ফিরবে। আমরা দিনের ভোটে দিনে চাই আর জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। তিনি আরও বলেন, আমরা চাই স্বাধীন প্রশাসন যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে। সভায় আরও বক্তব্য রাখেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আজকে আবার তারাই শেখ জামাত ইসলাম এবং এর চরমনায় একত্রিত হয়েছে। কারণ হলো কি, তারা একটা হলো স্বাধীনতা বিরোধী শক্তি আর একটা হলো ভণ্ড। দুইটা মিলে দেশটাকে এখন ধ্বংস করার জন্য এই নতুন ষড়যন্ত্র শুরু করছে। আমরা ষড়যন্ত্র থেকে সকলে চোখ কান খোলা রাখবো। আমরা ৩০ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছি। এদেশ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং যারা এদেশের স্বাধীনতার সময় আপনারা যারা মুরব্বীরা ছিলেন, আপনারা বলেন পাকিস্তানে আমাদের উপরে কত নির্যাতন করেছে। সেই পাকিস্তানের দেশই এখন আমার এদেশের স্বাধীনতা হুমকি স্বরূপ হয়ে দাঁড়াইছে। যারা আমাদের সাথে দীর্ঘ ১৬-১৭ বছর বিগত একত্রে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা তাদেরকে লালন পালন করেছি, আমরা তাদেরকে দেশে রাজনীতি করার মতন স্পেস দিয়েছি, তাদেরকে আমরা আমাদের সাথে দারুণ এবং বাহন হিসেবে আমরা তাদেরকে আমাদের সাথে রেখেছি। তারা এখন আমাদের সাথে প্রতারণা করে এই দেশে যেন নির্বাচন না হয় সেরকম একটা ষড়যন্ত্র শুরু করেছে। এই ষড়যন্ত্রের ভিতরে আছে চরমানাই বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি এবং অন্যান্য সংগঠন। তাদের একটি পরিকল্পনা, যদি নির্বাচন হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে। যেহেতু যে নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসতে না পারে, এই জন্য তাদের পরিকল্পনা। আর সদস্য সংগ্রহ, ফরম বিতরণ এবং আমাদের কিছু আলোচনা সভা, এখানে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখন থেকে সবার কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করছি। আপনারা ভুলে গিয়েছেন আপনাদের পিছনে যে ওই স্বৈরাচারী হাসিনার বাহিনী এখনো অব্যাহত রয়েছে। সময় সুযোগ পেলে তারা যে আমাদের কাউকে ছাড়বে না। দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং যুবদল সুন্দরভাবে একটি দক্ষিণ উলানিয়া ইউনিয়ন বিএনপি পরিবার গঠন করতে চাই। আর একটি কথা, রাজপথে ছিল, রাজপথে যুদ্ধ করেছে, রাজপথের জয় নিয়েই মাঠে ফিরেছে ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।